তোমরা সন্নাগমন দিয়া সন্নাগমন মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা সন্নাগমন দিয়া মদিনাতে হায়রে সাহাবারা জান্নাত পাইল নবীর প্রেমিক হইয়া হায়রে সাহাবারা জান্নাত পাইল নবীর প্রেমিক হইয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা সন্নাগমন দিয়া সন্নাগমন দিয়া মদিনাতে কান্দেন নবী হায়রে বেলাল হাসি নবী পাইল কান্দিয়া কান্দিয়া আল্লাহ বেলাল হাসি নবী পাইল কান্দিয়া কান্দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া তোমরা সন্নাগমন দিয়া সন্নাগমন দিয়া মদিনাতে কান্দেন নবী উম্মতের আওয়াজটা দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী কান্দেন এই জগতের বাসী বড় আলেম হইলে তার সালাম করবেন না দেখবেন মদিনার প্রেম আসেনি নবী কেমন নবী রে বাবা মার মতো না বোনাসিনি বাবার মতো না বোনাসিনি এই মা বাপ চলে যাবে দূরে চলে যাবে মুহাম্মদের ঘন্টা বাজাও যেই নবী থাকবো কবরে ঠিক কিনা বলে যেই নবীর নাম ধরে ধরে মা হোক বাবা হোক বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে রাখো দিলে বোঝা যায় আল্লাহর প্রেমিক আল্লাহর বান্দাদেরকে ডাকে নাই আল্লাহর নাম ধইরা আল্লাহর কবরে রাখা হয় নাই আল্লাহকে মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঠিক কিনা বলে এই জন্য আল্লাহর বান্দা জাহান্নামী নবীর উম্মত জান্নাতি সুবহানাল্লাহ না আল্লাহ সৃষ্টি করলো সকল কিছু আল্লাহ কো তারা আমার না তারা কখন আমার হবে যারা বন্ধুর কালিমা গ্রহণ কইরা না দেখা বিশ্বাস করছে তারা হইছে ইমানদারের দল ঠিক কিনা বলে কবরের পর যাইবা অনেকের মা নাই বাবা নাই দেখবেন তিনটা বান্দাকে ওই কবরে রাখা হয় কোনো গান নাই শব্দ নাই জিকির নাই কোনো কিছু নাই সেই নবীর নাম পাইয়া আল্লাহর জিকির পাইছি কোরআন পাইছি নামাজ পাইছি রোজা পাইছি হজ পাইছি ও মৌলবীর দল তোমরা কি কোরআন পড়ো কোরআনের গালে লসমাও হার গিলা করে তোমরা সমু খাও ফতুয়া দাও না ফতুয়া দাও না আর নবীর তাজিম নিলাম ফতুয়া বাজি করে ঠিক কিনা বলে ওই কোন আপল পাইবা না আল্লাহর নাম লইলে আর গুতা হাইবা বেশি কইরা ঠিক কিনা বিসমিল্লাহ আলা ইল্লাল্লাহ কইরা কবর রাখে হ্যাঁ আল্লাহ কো চিনি না আল্লাহ কবর আইতো না আইব কে তোমার আমার দয়াল নবীজি ঠিক কিনা বলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার মাশাআল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের হাতের সিপাহি বিরি এই আসামি ফেরুয়ারে হাতের সিপাহি বিরি এই আসামি ফেরুয়ারে নবীর কোটে সালাম হইয়া সে আল্লাহর নবী মায়ার নবী মাশাআল্লাহ আপনি নবী আমার জীবনের তুমি নবী হইলা আল্লাহ লালু তোমার
আল্লাহরে কত লাগে ভালো নবী হইলেন আল্লাহর আলো নবীরে লাগে কত ভালো আপনি হইলেন নির্দনিয়া তম আল্লাহর নবী মায়ের নবী গো আর আপনি নবী আমার নবীরে যদি পাইতাম জলমের মতন সুমাইতাম নবীরে যদি পাইতাম জলমের মতন সুমাইতাম মনের সাল মিটাইতাম রে আল্লাহর নবী মায়ের নবী গো নবী হইলাম আমদার দেশ বিদেশে গাইয়া হাসান নবী হইলেন পাগলদের দান দেশ বিদেশে গাইয়া হাসান গাইতে গাইতে পাগলদের হয় যে মহরম আল্লাহর নবী মায়ের নবী আল্লাহ আর আপনি নবী আমদার জীবন ওই নবীর নাম ধইরা কবরে রাখা হবে নবীর মতন বন্ধু নাই নবীর মতন আপন নাই ওই নবী সারাক্ষণ কান্দে ছেলের লাইগা কান্দে না মেয়ের লাইগা কান্দে না কান্দে তোমার আমার লাইগা জিব্রাইলের কো জিব্রাইল তুমি যাও মন তারে বইজা তাই কোনা আমার বন্ধুর কানে কানে কও আপনার লাগা উপহার আনছি আমার নবীকে উপহারের পাগল উম্মতের পাগল জিব্রাইলে কহ আল্লাহ উপহার পাঠাইছে উপহারের দরকার নাই উম্মতের নিভাইসালা দিছে এইটা সম্পদ আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল ডিস্টার্ব করো কেন আমি ডিস্টার্ব করি না আল্লাহ কইছে আপনি কাঁদেন না আল্লাহ নবী গো আপনি জেনে কান্দেন আল্লাহর ৭০,০০০ নূরের তাম্বা আছে ওই তাম্বার মধ্যে তুফান লাইগা যাম আল্লাহ কইছে আপনি কাঁদবেন না উম্মতের ফয়সালা দিয়েছে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরা সেরে গোপনে পিহিনীতির ঘর কানাবা আল্লাহরে দেখছে আল্লাহর আমরা দেখুননি শুকর মসজিদ আসেনি বাবা মসজিদে যদি সারা জীবন কাটাই আল্লাহকে দেখা যাইবনি মক্কা যদি 10 বার যায় 12 বার যায় 1 যুগ ধরে যায় আল্লাহকে দেখা যাইবনি ওমা তো হজ করলাম না জীবনে নামাজ কাজা নাই আল্লাহকে দেখা যাইবনি আদম সফিউল্লাহ আল্লাহকে দেখে নাই আদম সফিউল্লাহ কি প্রথম মানুষ আবুল বাশার সকলের পিতা ও বাবা আদম আল্লাহকে দেখে নাই মা হাওয়া আল্লাহকে দেখে নাই শীষ আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই শীষ পয়গম্বর নাম শুনছিনি যেই নবী বিয়া করছে বেহেশতি বিবি বলা সুবহানাল্লাহ পৃথিবীর কোনো মাইয়া বিয়া করে নাই আদম আলাইহিস সালাম কইতাছে আমি এখন আনার ফল খাম কি ফল চিনিনি একটা আনচিন সেই সময় ফল থাকে না এমন টাইমে কইছে ফল খাইব আল্লাহ কো আমার বন্ধু আদমে কইছে ফল খাইতো আদম জ্বালা পাইছে কষ্ট পাইছে যন্ত্রণা পাইছে আদম রে ফল দাও আল্লাহ কই থেকে তখন তো পৃথিবীতে ফল নাই আদমে আইছে অনেক পরে যে টাইমে ফল ধরে না আনার ফল গাছের মধ্যে ফল ধরে না আল্লাহ ইচ্ছা করলে পারেনি
পাওয়ার আসেনি। আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল তুমি যাও না আনার ফল লইয়া। জিব্রাইল আমি যাবো না, তুই একটা মেয়ে ওই হুলগের মান যেমন বলি একটা হুরকি দিয়া আনার ফল টুকনি দিয়া দিয়া পাঠাইছে জমিনে। আদম দেখা পাগল হইয়া গেছে। আল্লাহ বলেন না আদম নবী কি হয়েছে? পাগল হইয়া গেছে। আদম নবী কই আল্লাহ গো এমন সুন্দর মায়া করতে গিয়েছে, আমার বংশে তো মায়া নাই। আল্লাহ ও আল্লাহ আমি নূর নবীরে দোহাই দিলাম এরা শিশির বউ বানাবো। আল্লাহ না কি কই কার বউ বানাইব? শেষ নবীর বউ বানাইব। আমার আল্লাহ ওই বেহেশত থেকে নূর পাঠাইতেছে। যেই নবী জগতে আইব কাবারের নূর, ওই কাবারের নূরটা লই আইছে এই বেহেশতি মায়া কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কোরআন পড়লি হাদিসে পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। কোরআন পড়লি হাদিসে পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। মানব হয়ে চিনলাম না রে, চিনল জংলার হরিণে। আল্লাহুম্মা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই জন্য বাবা নবী বিলাঙ্গ মতন কন্যা নাউজুবিল্লাহ কেমন হবিষের দল। এই নবী শুরুতে নমুনা নস্কা এই পাঠাইছে, যে গেলমান হুর দিয়া পাঠাইছে, হুরের দিয়া জগতে পাঠাইছে শেষ নবীর কাছে। ওই নারী থেকে আস্তে 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 মা আমেনার কাছে আইছে। এই কবরের নোটটা ছিল বেহেশতি কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ করবেন না এই জন্য কই আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পীরিতির ঘর কানাবান। পিরিতি পিরিতি বিষমা পিরিতি, পিরিতি পিরিতি বিষমা পিরিতি, বাঙিলে হই না জোরারে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পীরিতির ঘর কানাবান। আমার নবী কান্নায় আল্লাহ কো সুসংবাদ দাও। না যেমন কান্দে, না যেমন কান্দে। জান্নাত আটটা বানাইছি বেঈমানের লাইগা না, মুনাফিকের লাইগা না। জান্নাত বানাইছি নবীর আশিকের লাইগা। দ্বার খুইলা দাও ও নবীজি আমি দয়ার ভিখারি। সবাই কম আমি দ্বার খুইলা দাও ও গো নবী আমি দয়ার ভিখারি। তুমি তারায়া দি ও না নবী কাতরে মে নয় করি আমি দয়ার ভিখারি। আল্লাহ বকর ঘর। আল্লাহ কো বন্ধু কাঁদবেন না, কাঁদবেন না। আমার নবী কান্দে। জিব্রাইল ও জিব্রাইল আমার উম্মতের কি পয়সালা দিবেন? যারা বেহেশতের বাগানে আসলো রাতের বেলা নিগমে নির্জনে, ছেলে ঘুমাইয়া থাকে, বিবি ঘুমাইয়া থাকি, সকলে ঘুমাইয়া থাকে। দুনিয়াতে আসা যায় থাকা যায় না, থাকতে পারবেন? করোনার জন্য রাস্তাঘাটে বলাক দিছিনি, মানুষ যেমন বাড়ি থেকে বের না হইতে পারে,
কত রাস্তাঘাট গ্রামে গঞ্জে সারা বিশ্বের মধ্যে লকডাউন চলছে করোনা থাকুক আর না থাকুক, সারা জীবন থাকুক। হ্যাঁ, কত পাওয়ারফুল, কত আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছে, পর্দা করছে। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে পারবো না, এ বাবা চলে যেতে হবে। বুঝা যা, প্রেম যদি থাকে, মহব্বত যদি থাকে, সবাই ঘুমাইয়া যাও, রাতের বেলা উইটা আল্লাহর জিকির করবা, নবীর দুরূদ আদায় করবা। খোদার কসম তোমার মরণ এহসান হবে, ভালো হবে। ওই কবর যখন তোমার রাখা হবে, থাকবেন যেই বন্ধু, সেই আমার রাসূল, সেই আমার হাবিব, থাকবে তোমার আমার কবরে। কন্যা সুবহানাল্লাহ। ওই আমার নবীকে কি পাইছালা, কোনরা আলহামদুলিল্লাহ বলবে। একটা হরফ যদি ওরা তিল কোরআন তার তিলা, তার তিল তাসবিহ সহকারে ভালো বলে আলিফ কইলা বা কইলা, একটা হরফ 10টা নেক দেয়, 2টা হরফ নিলা 20টা নেক দেয়। নেকের বরহর আল্লাহ গো নেক চাই না, কিচ্ছু চাই না, চাই তোমার বন্ধুরে। সেই বন্ধুরে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। নবীরে যদি দাঁড়ায়া কিয়াম করি, আমরা রেখো বেদাতি কনি না। আপনারা মতো ভালো মানুষ, 10 জন ভালো হইলে 1 জন খারাপ আসেনি, সবাই ভালো না। দেখবেন যে এরা ফতুয়া দেয়, হিন্দুরা দেয় না, বৌদ্ধরা দেয় না, খ্রিস্টান দেয় না, গারো দেয় না, ইহুদি দেয় না, নাসারা দেয় না। কারা ফতুয়া দেয়, কারা ফতুয়া দেয়। আপনি আমার যে মৌলবী নামাজ পড়ে, রোজা রাখে, টুপি আছে, জাব্বা আছে, খাবা খোবা আছে, বিবিরা বাক্সের মধ্যে রাখে, ঠিক কিনা বলুন, ফরেদার ভিতরে রাখে, তারা ফতুয়া দেয় মোল্লার ইসলাম পাইলে সিন্নি হাইলে নবী ফিরলে না, ঠিক কিনা বলে। ওই নবীর তাজিম করলাম, সালাম দিলাম, তাদের কবরে সমস্যা। আমরা নবীরে নবী নবী কেন কইনি ওই নবীর সালাম দিলে তাদের কোমর মূলত সমস্যা। তারা কো আমরা বেদাতি, তুলে বেদাতি যদি হইয়া তো তোর হইছে বড় বেদাতি। কইতামনি না, ভাঙ্গা ফিরে বুঝবা না। আমরা কিয়াম করি, তারা বলে বেদাতি কনি বাবা। আমরা দাঁড়ায়া কি সোনা বন্ধুর গান গাই না নবীর গান গাই? দাঁড়ায়া কিয়াম করি কি বন্ধুর গান গাই না দেশের গান গাই? আমরা কিয়াম শরীফ করি নবীর গান গাই। আল্লাহ আল্লাহ কো অসুন্নির দল, কিসের দল? সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান। আইরে যার কারণে মাওলা রাজি, যার কারণে মাওলা রাজি, সাজাইলো বিশ্ব বাগান। সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান। সুন্নি মুসলমান নবীর প্রেমে দান করো কুরবান। আয় বাবা ছেড়ে দিলাম, নবীকে সালাম দিতে গিয়ে আমরা যারা বেদাতি বলে আশপাশ যত গ্রাম আছে, বাবারে মিরপুর থেকে হবিগঞ্জ পর্যন্ত কত মসজিদ আছে, আসেনি? হ্যাঁ, আপনারা দেশ আজান দেই বয়ানা দাঁড়াইয়া, কথা বলবেন দাঁড়াইয়া, কি ভাইয়া না সইয়া? দাঁড়াইয়া জানলে গাটির দল তোমরা শোনো, বিয়াদবের দল তোমরা তো শুরুতে মৌলবী, হাকিকতে শয়তান, ঠিক কিনা বলে? তাদের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হক কথা কোনারে বাবা। তাদের থেকে যেটা মদ খা, গাঞ্জা খাম,
তারা ভালো মানুষ, তাদের ফতোয়া দেই। কিরে তারা তো নবীরে কোনোদিন দুশ্মনী করতো না, তার কর্মটা খারাপ, ঠিক কিনা বলে? বড় বড় টাইটেল ওয়ালা, বেদাতি দল, মাজার হুজারি, ফহিনীর কনি বাবা, তার তার ভিতরে এলেম আছে। এলেম থাকলে কি তুইব? এলেম থাকলে লাভ নাই, লাভ নাই। রাস্তার মুছে যদি হই রে বাবা, যারা পরিমাণ যদি মদিনার প্রেম থাকে, তারে সালাম করুন, তারে বুকে নম, ঠিক কিনা বলি? দেওবন্দির আলেম মির্জা কাদিয়ানি এলেমের ভরপুর। এমন বেয়াদবের দরকার নাই, এমন বেয়াদবের দরকার নাই। শুরুতে মৌলবী, ইতাহাকে কতে শয়তান, ঠিক কিনা বল? এইসব দরকার নাই। যারা কিয়ামের বিরোধিতা করে, নবীর নাম নিলে তাদের পাঞ্জাবি গরম হইয়া যাও। তুই আজান দে, আজান দেইনি, কষ্ট কষ্ট। আজান দেয়, আজান কি বয়া দে না দাঁড়াইয়া দে? দাঁড়াইয়া শুধু দে না, কানে দইরা দে, ঠিক কিনা বলেন? কানে দইরা দে। আজানের ভিতরে নবীর নাম আসেনি না? নবীর নামটা হবিগঞ্জের বাবারা বাদ দিলেন, আজান হইবনি। ও মুসল্লি ব্যঙ্গের মতন কেন করি, তুমি না জানি আমল কাহিনী কেন করো তালি বালি, তুমি না জানি আমল কাহিনী কেন করো তালি বালি, ব্যঙ্গের মতন কেন করো পালাও ফালি, ঠিক কিনা বলি? আয় বাবারা, যদি নবীর নাম তখন বেদাত হয় না। আজানের মধ্যে আমার আল্লাহ কোরআনে কোয়ারা ফান আল্লাহ কা জিকরা, হে আমার আশিকের দল, পাগলের দল, আমি যেই নবীর ডাকি, আমি যে আল্লাহ আশিক, নবী হইছে মাসুক। সুবহানাল্লাহ। আমরা আশিক, নবী মাসুক। আমরা পাগল হইছি নবীর, আল্লাহ কো আমি পাগল নবী। সুবহানাল্লাহ না? আল্লাহর লগে আমরার মিল আছে, আল্লাহর দেখা জানা, ধরা জানা। সেই আল্লাহ বন্ধুর কারণে কুল কায়নাত বানাইছে। আল্লাহ কো তোমরা গুসা হইও না, আমার দলের পার্টি। কার পার্টি? আল্লাহর দলের পার্টি, গুসা হইও না। তোমরা যেমন পাগল, তোমরা গাইল দে না, আমার গাইল দে। খানা এমন খাওয়া যায়, এমন খাওয়া যায়। তারা গুই রাখা, তারা বুঝে আপনার বক্তাছে, গাইলাইতেছে। আল্লাহ কো আমি মমিনের কলবে আমার ঘর, কথা বলছেন আল্লাহ ফরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ ফরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে, আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার? মমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহ হকের কথা। লালনের গান শুনছেননি? গান হইছে 14 এলেমের সরদার। গান বুঝলে অন্য একটা জগতে যাইতে পারবে। একটা গান সাদিকি আর একটা ফাসিকি, যেই গান দ্বারা কান ডিপু আবিষ্কার হয়, এই গান বিলকুল হারাম। কি কি কি? আর যে গান দ্বারা হুব্বে রাসূলের দিদার মিলে, কার কি মিলে? বাড়ির পাশে আরশি নগর, সে তাই পড়শি বসত করে রে, সে তাই পড়শি বসত করে রে। এগিয়ে দিন না দেখিলাম তারে। বাড়ির পাশে আরশি নগর, আল্লাহর আরশ আছে তোমার কাছে, পড়শি হইয়া বসত করে কোন সুবহানাল্লাহ। দেখলাম না, দেখলাম না। আল্লাহ গো তোদেরকে আশিকদেরকে গাইল দে না, হাকিকতে গাইল দে কারে? আল্লাহরে। কথা কইতার না, কারে গাইল দে? আল্লাহরে গাইল দে। তুই তারা আল্লাহরে গাইল দে, তারা ভালো না খারাপ? ভালো না খারাপ? হারামের সাথে আমরা নাই। নামাজ থাকুক, রোজা থাকুক, 9.5 লক্ষ বছর ইবাদত করছে মালাউ আবেদ শয়তান, ঠিক কিনা?
নবীরে মহাব্বত না কইরা আদমের ভিতরে দেনে নূরে মুহাম্মদের নূর আছে আবিদ্রি তুরি 17.5 লক্ষ ইতিহাসে কই ইবাদত সব বরবাদ ঠিক কিনা বলেন সেকেন্ডে বরবাদ সেকেন্ডে কি তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইলা আশিক জানে গো মুর্শিদের পীড়িতের কতই জ্বালা আশিক জানে গো নবীজির পীড়িতের কতই জ্বালা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা উপর উপর দেখতে বালা অন্তর পুইরা কইলা আশিক জানে গো মুর্শিদের পীড়িতের কতই জ্বালা আশিক জানে গো দয়ালের পীড়িতের কতই জ্বালা আমার বাবার গভীর মনোযোগ না দিলে বুঝবা না নবীর প্রতি কড়ুক্ত করে আমি সকল কিছু সার দুম নবীর বালা সার দিতাম না নবীর গান গাইয়া যদি কল্লা জাগা দুঃখ নাই কল্লা জোড়া লাগাইয়া আমরা দেখবো দয়াল নবীর ঠিক কিনা বলি আমরা তেনায়তুল্লাহ আব্বাসীর পাগল হ্যাঁ বড় শয়তান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শয়তান তার লাগে পাগল হেরে বস্তাত বন্ধন আমার বস্তাত বন্ধন হোয়াই নদীর চলার কার ভিতর হেডেম আছে হেডেম বড়া চিজ হে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাফিয়ানা শাফিয়ানা হের বাপ দাদা বিলে বাংলাদেশে ইসলাম আনছে শাহজালাল বাবা ঘুমাই দিছে সুরের দল শয়তানের দল হেরে হের হাজার হাজার মুরিদ আছে না হের এটা জায়েজ আর আমরা শাহজালাল বাবার দরবারে গেলে কেল্লা বাবার দরবারে গেলে ই বাবার দরবারে গেলে না জায়েজ তোর বাপ দাদা 14 গোষ্ঠী ছিল হিন্দুর পূজার এলাকা তো তারা পূজা করো ঠিক কিনা বলে তা শয়তানের দল তা আর মোহাম্মদিয়া কি মোহাম্মদিয়া আমার দয়াল নবী যেটা না জায়েজ তো সেটা রাখা যায় নাউজুবিল্লাহ ইতিহাস জানে না ও ভালো ভালো চপলি বড় আলেম ওই জায়গা আমি আলেমের ফাটি না বেলালের মতন কালা কুচ্ছিত বিছলা এই বেলালে পৃথিবীতে যত পয়গম্বর আছে সবার আগে জান্নাতে দেবে কোন সুবহানাল্লাহ বেলালের ইতিহাস কইতাম না বাবা ইতিহাস জানতে গেলে হ্যাটেম লাগে কি লাগে আমারও তো এলেমের দরকার নাই এত আমলের দরকার নাই আমল যিনি আকা যিনি আমার সরকারের মদিনা ঠিক কিনা বলে জীবনে কোনো ফিসাবের কথা মৌলবীর কথা আলেমের কথা যেই কোনো পণ্ডিতের কথা পিছপা হবেন না একমাত্র নূরুন আলা নূর আমার দয়াল নবী ঠিক কিনা হ্যাঁ নামাজ চাইছি তো আল্লাহরই দেখা যায় না নামাজের ভক্ত আল্লাহকে পাইতা না ওয়াজ করলে সারাটা রাত পেলে শুধু আল্লাহর নবীর বেদ কইতাম কোন সুবহানাল্লাহ এই কথা শুনলে জ্বালা বাড়ে অসুস্থতা নিয়ে যাইতাম না তুইলে কিয়ামের আজানের মধ্যে যদি নবীর নাম নিলে আমরা কিয়াম করলে বেদাত হয় আজান থেকে তোরা আজকে থেকে আজানের মধ্যে নবীর নাম লইস না নামাজ পড়ে পারবো নি আল্লাহ ক জাগা মতে সিল মাইরা দিছি কি মেরে দিতে এরপর মানে কানে দিলে আমার নবীর নাম লাগে কোন সুবহানাল্লাহ তো তোরা হইছে বড় বেদাতি কইছ আল্লাহ কোন কানে ধরাই করায় সুবহানাল্লাহ কোন এমপি হক মন্ত্রী হক প্রেসিডেন্ট হক পিসাব হক মৌলবী হক মুহাদ্দিস হক ফকিহ হক আবেদ হক সালিহ হক নামাজের মধ্যে সালাম দেওয়া চলবনি আমি যদি কই এই গ্রামের সর্দার হক পিসাব হক আসসালামু আলাইকুম পিসাব হুজুর নামাজ থাকবো উত্তর দিলে নামাজ শেষ নবী বিলে তোমার মতন কানার দল তুমি নবীরে সালাম না দিলে নামাজ হইব নি হ্যাঁ উমা তোর নবী বিলে হেরা মতো তোর নবীরে সালাম না দিলে নামাজ হবে না আমার দয়ালে নবী বিনে আপন
বলতে দেখি না জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে দেখি না জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে আল্লাহ ডাক দিয়া কই ও জিব্রাইল জিব্রাইল রে বন্ধুর প্রশংসা হয় বন্ধুর যেই নিয়ামতের কথা বলছি শোনায়া দাও বন্ধু খুশি হইয়া যাইব কান্না থাইমা যাইব আল্লাহ ডাক দিয়া কই আপনার যে ইমানদার পাগলেরা তারা যদি একবার আলহামদুলিল্লাহ কয় কবা ওই 8টা হরফ স্মরণ করে আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ কয়টা হরফ 8টা হরফ স্মরণ করলো না ইমানদারে দুনিয়াতে থাইকা আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলিয়া দিই চলে আলহামদুলিল্লাহ নেওয়া ভালো না খারাপ আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা যারা নামাজ হইবনি হ্যাঁ নফল পড়েন সুন্নত পড়েন ফরজ পড়েন নফল বাদ দিলাম ফরজ বাদ দিলাম 5 ওয়াক্তের মধ্যে কত ফরজ 17 ফরজ কত ফরজ 17 বার এই সূরাতুল ফাতিহা পড়ানো হয় পড়েনি যত রাকাতাই অত রাকাতের মাথা সূরা ফাতিহা পড়ে মারা পড়ে বাবারা পড়ে পড়েনি নামাজ পড়ে না শুধু সূরাতুল ফাতিহা পড়ে যেই ব্যক্তি জানে যেই ব্যক্তি না জানে না জানলো অনেক খুঁজে রাখো আমি পড়তারি না কই একটা জপে আর একটা আসেনি তারা যদি কও তুমি পারোই না বিসমিল্লাহ বিসমিল্লাহ কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইবা কবুলের মালিক কে তুই এটাও শিখাইয়া দে আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি কাঁদবেন না ইমানদারের ডর নাই বই নাই প্রেমিকের চিন্তা নাই আমার নবী কি একটু জানা দাও না রে জিব্রাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতে যদি 17 ফরজের বালা আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে দাঁড়ায়া যায় ওই সূরাতুল ফাতিহা 7টা আয়াত স্মরণ করে তারা স্মরণ করলো না দুনিয়াতে তাইকা জাহান্নামের গুড়ার মধ্যে লক লাগাইলো তালা লাগাইলো আল্লাহু আকবার ইমানদারের চিন্তা আসেনি নবীর প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকারা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড় গেলেন চলিব প্রেম কইরাছেন মুসা নবী ওরে তোর পাহাড় গেলেন চলিব ওরে পাহাড় যাইলা সুরমা হইল পাহাড় যাইলা সুরমা হইল তবু মুসাম জ্বলে না প্রেম
মরে না নবীর প্রেমিকারা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আশিকের কোনো চিন্তা আসেনি ভাবনা আসেনি নাই নাই নো টেনশন ঠিক কিনা বলেন দুনিয়ার বাবা জান্নাত খুললা জাহান্নাম বন্ধ করলা নবীর প্রেমিকদের কোনো চিন্তা নাই কি নাই চিন্তা নাই ভাবনা নাই কোনো কিছু নাই বাবারা নবীর জন্য জীবন দিতে রাজিনি নবী কার কাছে আছে একদল ক নবী বিল হাজির নাজির না না কনি নবী বিলে গায়েব জানে না কনি নবী বিলে জাতি নূরের জ্যোতি না কনি আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী গো আপনার জানের চেয়ে আরো নিকটে দয়াল নবী সুবহানাল্লাহ কার কাছে কাকে কইছে ইমানদারদেরকে ইমানদারের কাছে নবী জানের চেয়ে আরো নিকটে আমরা এখানে বসা আমরা তো সকলে মানুষ হইতে পারি নাই কোন মা যদি একবার আরেক মা এক বোনের আরেক বোন বদনাম করে সে সালিহিন না কোন বাবা মসজিদে নামাজ পড়ে মানুষের বদনাম করে সে ভালো না সেই ইমানদার না তার কাছে নবী থাকতো না দুই নম্বর কাছে নবী থাকবো কার কাছে থাকবো এক নম্বরের কাছে সুদ খেলে নামাজ হবে না তোমরা বুঝো না ঘুষ খেলে নামাজ হবে না কলবিন আরে সেই আল্লাহ কলবিন আরে সেই আল্লাহ এই তো আল্লাহর ঠিকানা সুদ খেলে নামাজ হবে না তোমরা বুঝো না ঘুষ খেলে নামাজ হবে না আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে চন্ডালে ওরে সতী সাধুর বাদী মিলে না সোনাহার বেসরে গলে যদি চিহ্নিত কোরআন হয়তো মানুষের কল্যাণ যদি চিহ্নিত কোরআন হয়তো মানুষের কল্যাণ সব মানুষের কাজের বেলা টনটনা সুদ খেলে নামাজ হবে না তোমরা বুঝো না ঘুষ খেলে নবী কার কাছে থাকবো এক নম্বরের কাছে কার কাছে দুই নম্বরের কাছে নবী থাকতো না কেন থাকতো না আমি বইলা শেষ করে দিচ্ছি রে বাবা আমার দয়াল নবীজি যেই প্রেমিক নামাজ পড়া শুধু ঘোষকা এই দুই নম্বর বান্দার কাছে আমার নবী থাকতো না সেই মৌলবী নবী সম্পর্কে কটূক্তি করেন ওই মৌলবী নিজে মানে না ওই মৌলবী ফাসিকি করে ওই মৌলবীর কাছে থাকতো না মৌলবী বৈশা উত্তর পাড়ার মৌলবী কি কইছে এই বদলাম করলে নবী থাকতো না ঠিক কিনা বলে মানুষের ঠকাইলে নবী থাকতো না চুরি কইরা সারের পানি ছাইরা দিলে নবী তার কাছে থাকতো না ঠিক কিনা বলে দুই নম্বরের কাছে নবী নাই যারা কোন নবী আঙ্গ মতন হাজির নাজির না এর দুই নম্বর এরা কোন নম্বর এরা দুই নম্বর এই জন্য নবী নাই ওটার কসম আশেক যারা হইছে তাদের কাছে আছে দয়াল নবীজি কার কাছে আছে আশেকের কাছে আপনার বিশ্বাস আপনার জীবনের জানের চেয়ে আরো নবী কোটে আমার দয়াল নবীজি ঠিক কিনা বলেন মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা প্রাণ মদিনা বললে যেতে চাইনি বলা যায় না বলো না বললে যেতে চাইনি বলা যায় না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা বললে যেতে চাইনি বলা যায় না বলো না বললে যেতে চাইনি বলা যায় দুনিয়ার বাবা আমার নবী কেমন নবী
আমার নবী থাকবে ইমানদারের কাছে। কার কাছে? ইমানদারের কাছে। এক ব্যক্তি ঘরের মধ্যে কিছু নাই, স্বামী যদি চাদরটা পরে বিবি তাকে উলঙ্গ, বিবি যদি কাপড় পিন্দে স্বামী তাকে উলঙ্গ। কত বড় কষ্ট! নামাজ কাজা করে না, কি করে না, দূর মাইরা চাদরটা লাগাইয়া মসজিদে যা, বিবি ঘরের মধ্যে থাকে, দরজা দেওয়া থাকে, দূরাইয়া স্বামী আইয়ে, এ বিবি তুমি পড়ো, সালাত আদায় করে। এত কষ্ট করছে নবীরে বলে নাই। আল্লাহ নবীরে ভালোবাসে কম না বেশি? কথা বলুন, বেশি না কম? ওই পাগলা একদিনও নামাজ মিস করে না, মিস করে না। মানুষে গানা বাজনা করে, মানুষে কথাবার্তা এমন সাহাবী আছে এত গরিব, ঘরের মধ্যে উলঙ্গ থাকে, বিবি ঘরের মধ্যে একটা কাপড় দিয়া স্বামী স্ত্রী সালাত আদায় করে। একদিন রোজা করলে 2 দিন উপবাস থাকে। তারা কি সুখী না দুঃখী? কথা বলবেন, সুখী না দুঃখী? প্রতিদিন ফজরের নামাজ আদায় করে দয়াল নবীর পিছনে। কার পিছনে? একদিনও নামাজ কাজা নাই। নামাজ আদায় করে ঠিক আছে, কোনদিন নবীর পিছনে দোয়া করে নাই। আবু বকর ডাক দিয়া কই, কিরে সাহাবা, হে সাহাবা, তুমি কি রে নবীর পিছনে তাইকা দোয়া আদায় করো না? তুইটা চোখের পানি বালায়া খাইন্দা দিছে। হে ভাই আবু বকর, আমার মতো নবী কেউ নাই, আমি কেন দোয়া করি না? এই কথাটা বললে আমার কন্যা ভাইটা যাইব। আপনি নবীরে ভালোবাসেন, আমি কি নবীরে ভালোবাসি না? এই পাগলা কাল্লা, পাগলা মাথাটা নিচু জল দিয়া দৌড়াইয়া গেছি। আজকে আবু বকর কয়, আমি কেন নবীর পিছনে দোয়া আদায় করি না? যেই নবী রহমান, যেই নবী দোয়া করলে মাটি থাকে না, ওই মাটি স্বর্ণ হইয়া যায়। ঠিক কিনা বলে? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দোয়ানা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলাম নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, টিভিতে দেখার হলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈলা পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আবু বকর বলতেছে, এরকম কথা আমি বলি নাই। ওই পরের দিন ফজর টাইমে দৌড়াইয়া যা, মাওলানি কো এমন বিজি কেন?
এমন বিজি কেন দোয়া করার সম্ভব নাই। ওই লোকটা কেন্দা দেখো, আপনি যে মা ফাতেমার স্বামী, আপনি হাসান হুসাইনের আব্বা, সাত আসমানের পয়গম্বর, সাত জমিনের পয়গম্বর, সেই তো নবীর মেয়ের জামাতা আপনার কাছে কইলা কই। আমি বাড়িতে গেলে এই কাপড়টা বইরা রাখছি, ওই কাপড়টা বইরা আমার বিবি সালাত আদায় করব। আল্লাহ ফকর করল। এই দিন আমি দোয়া করি না, কি করে না? অসুবিধা দিতেছে বাবা? দোয়া করি নাই জায়গা জায়গা, পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আরে পাগলা তুই বুঝস না, রহমতের নবী, গাইবের নবী, আত্মসম্পদের নবী, নবী যদি দোয়া কইরা দে আল্লাহ তোরে বাদশা বানাইয়া দিবে। ঠিক কিনা বলি? শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা। সবাই কর শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার। আরে পাহাড় ভাঙ্গা নদী বড়, নদী বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা নদী বড়, নদী বইরা নগর কর, ওই নগরে তাকে আল্লাহ তোমার বান্দারা। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ। আল্লাহর কাছে কি দয়ার অভাব? আল্লাহ ফকিরকে বাদশা বানাও, বাদশাকে ফকির বানাও। আল্লাহর কাছে কোনো ধনের অভাব নাই। মাওলা আলী শিখাইয়া দে, এ পাগলা বুঝছ না, আদমে আল্লাহ দেখছে না, ঈসা নবী আল্লাহ দেখছে না, কুল ইব্রাহিম আল্লাহ দেখছে না, মিকাইল আল্লাহ দেখছে না, তার ফেরেশতা আল্লাহ দেখছে না, আল্লাহ দেখছে একজনে, আমাদের হাবিবুল্লাহ। আল্লাহ ফকর কর। তাইলে আপনাদের খারাপ লাগতেছে বাবা? আমার কিন্তু হায়াত শেষ হইতেছে। তাইলে নবীরে আল্লাহরে দেখছে, নবীর কোনো কিছু বাকি আসেনি গাই। আমরা আল্লাহ দেখতে পারতাম না, নবী আল্লাহ দেখছি। মাওলা আলী ডাক দিয়া কই, আয় পাগলা, নবীর কাছে কও না, নবী তো ধন ভান্ডারের মালিক। আল্লাহ কিসের মালিক? ইডা কইলো হেরাকো বেদাত, হেরাকো। আচ্ছা, যারা বেদাত কও তারা কেবেন বাবা তোমার জায়গা সম্পদ কেমন আছে? মোটামুটি আছে, একখানি বাড়িটা, তিনখানি জমি আসেনি, কনি 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 বাবা। জায়গা সম্পদের মালিক কে? তুই দিকস তুই, ইডার বালা বেদাত না। আমরা কাগজের মালিক, আল্লাহ ক সকল কিছু বানায়া বন্ধুরে দিছি দান কইরা। এই কথা বললা বেদাত কই? তুই দিলে কস তোর 10 কানি 5 কানি, পরের জায়গা পরের বান করবা নাই, হায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি করবা নাই, হায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঘরের মালিক আমরা? পরের জায়গার তাকত, হুতাই জায়গার তাকত। তুই যদি চিরকাল থাকতে, তুই মালিক হইতে, তুই দি 2 দিন হয়ে মইরা যাবি। ঠিক কিনা বলেন? বিবির লাইগা মারদারে চুরি করছ, বাবার কাছে চুরি করছ, করছিন। আমার বিবি খাইব, ছেলে মেয়ে থাক খাইব, ছেলে মেয়ে মরার বেলা যাইবনি, বিবি যাইবনি। একটি বাসায় 2টি পাখি, কত না আনন্দে তাকে গো,
এখন তুমি কোথায় আমি কোথায় দয়াল এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না রে দয়া লাগে জানি না তুমি আমার করে সেরে যাইবা দয়া লাগে জানি না এই দুনিয়ার শেষের ঘরে পরকালের পথ ঘরে গো তুমি কারে পাইয়া গেলা সইলা দয়াল কারে পাইয়া গেলা সইলা আমার দিকে সাইলা না রে দয়া লাগে জানি না সব কিছু পেলে চলে যেতে হবে মাওলা আলী কদম বান্দার মালিক রবি নবীর কাছে চাও সবাই শিখাইয়া দিছে সাহস পানা নবীর কাছে কইতো এই বেটা বড় বউ ফাগুল্লা কি ফাগুল্লা অনেক আসেনি ফাগলারে বাইরে কাম হইতো না বউরে বাবার বাড়ি দিত না আমার কথা বুঝিনি বাবা অনেক আছে বিয়া করে আনি তুই বিডিআর বাবার বাড়ি দিতে না বেটা ডাক্তার না মায়া এটার তো সিনিয়র মায়া কি মায়া এই মায়ার কারণে বাবার বাড়ি দেয় না মহব্বত মায়া করে বিদায় বাবার বাড়ি দেয় না এই বেড়া এমন দশা বছরা কোনো কথা কম না আবু বকর উমর উসমান আলী শিখাইয়া দেখো না কাম বউ কুলে বেড়া উপাসে মরস কাপড় একটা লয়ে হড়র হড়র করো আমার বউ অনুমতি নেই কেমন প্রেম তারা যে যাহার ভালোবাসে বলে না যে তারে আইরে যে যাহার ভালোবাসে বলে না যে তারে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেমের আগুন দ্বিগুণ জ্বলে গো দয়াল জল দিলে নিবে না এই জালালি প্রেম করিয়া গটল কত জ্বালা কত বেড়া বন্ডা কো হারাপ কো ঠিক কিনা বলেন ক বমন্ডর খবর রাহিয়া লাগে তুই বন্ডা কো ঠিক কিনা বলেন কার খবর ওই একমাত্র দুলালমের বাচ্চা দয়াল নবীর গান গাই ঠিক কিনা বলেন তো বন্ডা ক যত কইবার কথা তাহলে বন্ডা কইলে লাভবান আমার এটি তুই নিতে আস তোর বালাজি তুই করছ এটা ফুজিটা আমার কাছে আইপরে ঠিক কিনা বলেন আমি দেখে নিচে তুই যাস তোরা ভাড়াই বোঝা হার নামে আমি তুই নিচে দাম ঠিক কিনা বলেন যাক বাবা ছেড়ে দিলাম ওই সাহাবা কো বিবির কথা ছাড়া বলতাম না বিবিরে গিয়া কো নবী বিলে দোয়া করলে জীবন পাল্টাইয়া যায় সুবহানাল্লাহ ও বিবি কামনে ব্যাক করলা এটা কি কথা আমার লাগে কোন লাগে বউ কি দেখো আপনি ব্যাক কর এই কথাটা আমার কাছে কোন লাগে আপনি ডাইরেক্ট কইলে দেখুন না কত মিনি আবার বকাবকি করে লাগে খুশি না হয় বিবির কাছে বললাম বিবি কো যাও তোমার কাছে আইসা একটা দুইটা রুটি খাইতে পারি নাই গো স্বামী অর্ধেকটা তিন কোনার এক কোনা খাই না খাইয়া পাতর বান্দা থাকি গো স্বামী একটা সদর দিয়া সালাত আদায় করে কত অভাবের মধ্যে থাকি গো স্বামী নবীর কাছে আগতি মিনতি কইরা কইবা আপনার জামাই বললে গো দোয়া করতো আল্লাহ ভাগ্যটা পরিবর্তন করতো আজকে জোহরের টাইমে কইয়া রাসূলুল্লাহ আমার নবী কো কথা কইও না আল্লাহ করুন নবী জানেনি নবী জানলা কো কথা কইও না পাগলা গিয়া আবু বকর ধরছে আমি তো কিছু নবী বলে কথা বললো তো নবী দেনা আবু বকর ওমর উসমান যায়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী হে কোনদিন আপনার পিছনে দোয়া দয় করতে পারে না
নবী গো একটু দোয়া করুন না তার বাক্যটা পরিবর্তন হওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কইছে এখন যে অবস্থা আছে আল্লাহর কাছে ভালো আছে, আর দুয়ার দরকার নাই। একদিন গেল অসিয়াই দিছে তো অনেক জ্বালা দে, কি দেয় জ্বালা দেই। বারবার কত নবী আমার লেগে কুদ্দুর দোয়া করেন, আবু বকর ধরে, ওমরকে ধরে, ওসমানকে ধরে, দইরা আমার দয়াল নবী কো আমি যাহা দিই তোমরা তাকা দেখো না, জ্বালা দিও না। 3-4 দিন পরে দয়াল নবী ডাক দিয়া কই তোমরা এরকম করো কেন? ইয়া রাসূলুল্লাহ আমদার না ভাই সে তো গরিব, আমার নবী কম ছোট লোক বড় লোক হইলে আমারে ঠগাইব। কারে ঠগাইব? জালাফু উরাইনা, জালাফু উরাইনা, জালাফু উরাইনা, জালাফু উরাইনা, কি দিয়া নে বাবা গজালা নদী, কি দিয়া নে বাবা গজালা, তুমি একটু বলো না জালাফু উরাইনা, জালাফু উরাইনা, জালানি বেনা, জালানি বেনা। ওই পাগলাম আবু বকর কইতে 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 গো পরে তোমরা কেন্দ্রা তার লাইগা আমি দোয়া কইরা দিতেছি। নবী হাত বাড়াইছে, আল্লাহ তারে কবুল কইরা লইছে। সুবহানাল্লাহ। বাড়িতে যা মাটি পাথরের মধ্যে হামলা দে স্বর্ণ হইয়া যা। সুবহানাল্লাহ। ফোলার কয়েকদিন পরে এত পোশাক আশাক গাই দিতেছে, তার একটা গরু কয়েকটা ভক্তি হইয়া গেছে। আস্তে আস্তে 4 ডাবল 8 ডাবল 10 ডাবল এমন ভাবে বাড়তে বাড়তেছে বাড়তে বাড়তে এখন বিজি। এখন কি লম্বা ঘটনা তো, এখন বিজি। আগে তো মসজিদ, এখন তো জামাতের সহিত নামাজ ছাড়ছে না। কি তারে বাবা তারা কি বেজাল না তোর নাটি তোর বেজাল করিস না, জানো লিখতে কাটাতিস না। বলেন বলছি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাবা খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে গীতা কর লইব হাইন যারা তুই হুতাই গেছিন যা মুড়ি হুতাই যদি দাঁতা লাগে কথা বুঝিনি। মুড়ি ফুতাই কো না ফুতা উদা ক না ফুতা ক আপনার রামদা কিতা ক। মুড়ি যদি খোলা খোলা জায়গায় থাকে বাক্সের ভিতরে না থাকলে, মুড়ি যদি এমনি একদিন থাকলে কি তুই মুড়িটি ফুতা হয় হয় তোর মন চে ফুতাই যাইব গা। তাহলে ফুতাই গেলে গা হাইতার বালা দাঁতে লাগবো। তুলে বাবা আমার বুঝলো ফুটাই গেছে আরে দেখলে যার ভালো লাগে নইলে বারে জাল্লা, হায়রে দেখলে যার ভালো লাগে নইলে বারে জাল্লা, আমার মুর্শিদ চন্দ্র লাইগা গো মন হলা ও তাল্লা, হায়রে দেখলে যার আবাই না নইলে বারে জাল্লা, আমার দয়াল চন্দ্র লাইগা গো মন হলা ও তাল্লা, আমার দয়াল চন্দ্র লাইগা গো মন হইলা। ঘরে জাল্লা বাইরে জাল্লা, জাল্লা রাইতে কিরে জাল্লা কইতেন নি সুট টুট লাগায় ফুতরি বিদেশ বেড়াইছি, টাকা বাড়াইছে বিদেশ থেকে আইয়াকো। আব্বা তুমি দাঁড়ায় কেম করো, তুমি দাঁড়ায় কেম করো? আরব দেশে তা দেখছি না তো, আরব দেশে দেখছি না। তুই আব্বারে কো মারে বোঝা বোনেরে বোঝা, বনি একটা বলে বিয়া দালাইছে আটম পাটম এর কাছে এই বাটি, হ্যাঁ এই বাটির কাছে বন্য বোঝা বাপেরা। বাবা কো আরে ছোট পাড়ার থেকে এই পর্যন্ত আছে কেউ দিয়েছে না, আমার গরু দিয়ে বেদা লইছে। হ্যাঁ যেই জায়গার তাইতে আরব দেশ কি ভালো না খারাপ?
ও বালা নবীর তুইটাইয়া গুতাইয়া ইয়াসরিফ নিছে ঠিক কিনা বলে বাড়ির গরু গাড়ার গাছ ওইটা বেশি হারা এটা বড় ডাইটের এলাকা আইয়ামে যাই আবর্জনার দেশ ওই দেশে বাড়াইছে হাবিবুল্লাহকে কলা সুবহানাল্লাহ তো নবীরে বালাবা নবী একদে কত মাইল দূরে গিয়া ইয়াসরিফ নগরে যে বাদশাহ এমন বাদশাহ আইয়ুব আনসারি ওই এলাকাটা ছিল নবীর প্রেমিকের দেশ কলা সুবহানাল্লাহ নবী আসার আগে এমন 1000 বছর আগে তারা আসছিল আল্লাহর কাবা শরীফ দেখতো এটা লম্বা ঘটনা এই দিক দিয়ে দেবো না ওই প্রেমিকের তো এসেছে ইয়াসরিফ নগর এটা মদিনা শরীফ আল্লাহ হক না আর মক্কা শরীফ সব কিছু দুশ্মনের আসল ঠিক কিনা বলে ঠিক কিনা বলেন হেরা নবীর চিনবো এটা তো কিতা কম আমরা যদি ওহাবি কই না বাবা বাঙালি ডিসিটা জায়গা কোজালালি ওহাবি গো তুরবে না আব্দুল হাব নজদি হ্যাঁ জিপ বাগানের সন্তান তুই হিবিডার ওয়াজ করলে তোরা যেতস কি রে জালালি গাড়ি ভাঙ্গস তাহিরি গাড়ি ভাঙ্গস এইবার গাড়ি ভাঙ্গস আরব দেশের কাজা আমরা বাইরে লাগাই দিতে ঠিক কিনা বলেন ঘরে জাল্লা বাইরে জাল্লা জাল্লা রাইতে দিনে ঘরে জাল্লা বাইরে জাল্লা জাল্লা রাইতে দিনে আমি নবী নবী কইরাও আমি কান্দে সারা বেলা হায়রে নবী কান্দে সারা বেলা আমার দয়াল চন্দ্র লাইগা গো মন হইল বাবা ঠান্ডা হয়ে গেছে কেমন না হ্যাঁ খারাপ লাগে একটু জিকিরি দিলে মনে শরীরটা গরম হবে আব্বাস মাকটা দরফুত আল্লাহ 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 আইরে দেখলে জাহান ভালো লাগে গাইলে বারে জালাও মাশাআল্লাহ আল্লাহ 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 আইরে দেখলে জাহান ভালো লাগে গাইলে বারে জালাও আমার মুর্শিদ চন্দ্র লাইগা গো মন হয় লাও ও তাআলা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার ইয়া শিবার কথা কইয়ার দয়াল আশিবার কথা কইয়া মন করে রাই দয়া সৌকুমাইয়া আল্লাহ 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 ও মুর্শিদ আমার কথা নাই কি মনে প্রেম কইরা সো আয়ন শোনে শুয়া আসো নিজ পতি লইয়া মাশাআল্লাহ আমি আর কত কাল তব দয়াল দুয়ারে দাঁড়াইয়া মন করে রাইয়া সগুমাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে শিবার কথা কইয়ার দয়াল আসিবার কথা কইয়া মন করে রাই রইয়া সগুমাইয়া আল্লাহ 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 মুশদওর লাইগা রে দয়া দওর লাইগা রে আমার দহর মনে লই রিয়া যাইতাম যাইরাম বাড়ি ঘর দয়া দওর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 ও জালালি গো ও আল্লাহ 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 জান্নাতুল মাঝে আমার একখান গো আল্লাহ জান্নাতুল মাঝে আমার মাসে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক বাবা, ওই পাগলা কি করলো? এজাজত লইয়া দয়াল নবী যখন দোয়া কইরা দিছে, কিছুদিন পরে তার পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ, পরিবর্তন হয়েছে। নবী এমন সম্পদ তার 1-2 বছরের ভিতরে হয়েছে, সম্পদের পাহাড় হয়েছে। সেই সম্পদের তার যাকাত আয়, কি আয়? যাকাত আয়। যাকাত দেওয়ার জন্য নবী আবু বকরকে পাঠাইলো, উমরকে পাঠাইলো। উমর রে, তার থেকে তোমরা যাকাত আনো। সে কি কথা নিননি, যাই নবীর দুয়াশে পয়সাওয়ালা হইছে, বড় লোক হইছে, সেই ব্যক্তি মাথার গাম পাই ফালাইয়া অর্থ জমাইছি, আমি কি যাকাত দিবার লাইয়া। নবীর অন্তরে লাগছেনি, নবীর কলজাত লাগছেনি। এই নবীর এই কথা বলছে, নবী চক্ষুটা বন্ধ কইরা, উম্মত রে তুই কইলি কি, তোর সম্পদ দেওয়ার কথা কইছি না, তোর যাকাতের কথা কইছি। ওই এই বিয়াদব, যখন দয়াল নবী ফর্দা করলো, আবু বকর আমলে আইছে সম্পদ লইয়া, যাকাত দিয়া একটা উট বুঝাই করে সম্পদ লইছে। হ্যাঁ ভাই, আমি সম্পদ নিয়ে আই। হ্যাঁ, সম্পদ লইছ। নবী দেলা কইছে সম্পদ দিছ না, যাকাত দিলা না, মাতার গাম পায়ে বালাইয়া সম্পদ জুড়াইছ। সম্পদ দেওয়াতের জন্য এই কথা বলছো কেমনে কইরা? আমার নবী সম্পদ নিছে না, নবীর বালা দিছ না, আমি আবু বকর নিতাম না। উমরের কাছে আইছে, উমর তোর আল্লাহ দেখছো তুই যে বেয়াদব, তোর লাগে রিকোয়েস্ট করছি, তোর অর্থ বানাইছে। আর বড় হলে কি করো? অর্থের নামাজ ছাড়ছ, জুম্মার নামাজ ছাড়ছ, ঈদের নামাজ ছাড়ছ, এই অর্থ ভাইয়া মসজিদে যাইতে না, ঈদের নামাজ হতে তার বুঝেন কত সম্পদ। আমি বিজি আছি, আমি তা করার টাইম আছে? ওটা নাউযুবিল্লাহ। অর্থে অনর্থের মূল। মুমিনের জেলখানা, মুমিনের বালাখানা। দেখেন এর কি অবস্থা। বাবা, আমার নবী ওই উসমানের আমলে, নবী যখন না নিতে নাই সম্পদ, আল্লাহ তাড়াতাড়ি কোরআনের আইন পাঠাইছে। আল্লাহ না, আল্লাহ কম বন্ধু, আপনি তার কাছে যাকাত চাইলেন, যাকাত দিছে না, এই বিয়া তো বেড়ে আমি আল্লাহ মুরতাদ বানাই দিয়েছি। কি বানাই দিছি? মুরতাদ, বরবাদ, শেষ হইয়া গেছে। হাতে ধরি, ফাই ধরি, শেষ পর্যায়ে আমার আব্বা হুজুর দোয়া করে দিবি, আপনারা তাবারক নিয়ে যাবেন বাবা, আমার আব্বা হুজুরের জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, এ হাদিস ভাই আমার জন্য অনেক। নারে তাকবীর, নারে রিসালাত, পিসাব কেবলার আগমন, পিসাব কেবলার আগমন। এই গ্রামের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পিসাবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক বাবা।